দ্বিতীয় আসমান দিকে যখন তাকালাম, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলতেছে শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য, খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাতে সেজদা করলো। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আজকে রাতে সেজদা করলো, তো সেজদা কোথায় করে? নামাজে। কোথায়? নামাজে। তাহলে এখানেও নামাজের কথা। যেই ব্যক্তি রুকু করলো সেই ব্যক্তির জন্য শুভ সংবাদ, যেই ব্যক্তি সেজদা করলো ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ। নবীজি বলেন তৃতীয় আসমানের দিকে যখন তাকালাম, তৃতীয় আসমানের ফেরেশতারা ঘোষণা করছেন শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে লাইলাতুল বারাত, শবে বারাতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া কি করলো? দোয়া করলো। যেই ব্যক্তি এই লাইলাতুল বারাতে, শবে বারাতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলো, তৃতীয় আসমানের ফেরেশতারা বললে তাদের জন্য খুশির সংবাদ। সুবহানাল্লাহ। তাদের জন্য কিসের সংবাদ? নবীজি বলেন আমি যখন চতুর্থ আসমানের দিকে তাকালাম, চতুর্থ আসমানের ফেরেশতারা বলতেছিল শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাতে জিকির করলো। সুবহানাল্লাহ বলেন। কি করলো? তাহলে দেখেন প্রথম আসমানের ফেরেশতারা দোয়া করতেছে কাদের জন্য? যারা আজকে রাত্রে রুকু করবে তাদের জন্য। দ্বিতীয় আসমানে যারা আজকে রাত্রে সেজদা করবে তাদের জন্য। নামাজের কথা। কিসের কথা? বলে না কিসের কথা? নামাজের কথা। তারপর তৃতীয় আসমানের ফেরেশতা কি বললো? বললো শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজকে রাত্রে দোয়া করলো। কি করলো? দোয়া করলো। তো এই রাত্রিতে আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবেন। আহলে হাদিসের সদস্য যারা আছে বর্তমানে, যারা শবে বরাতকে বেদাত বলতে চায়, শবে বরাতকে গুরুত্বহীন বলতে চায়, যারা বলে শবে বরাতের কোনো গুরুত্ব নাই, এই আহলে হাদিসের লিডার, আহলে হাদিসের প্রধান, আহলে হাদিসের হেড যারা, তাদের মধ্যে একজন হচ্ছে ইবনে তাইমিয়া। একজনকে ইবনে তাইমিয়া। ওই ইবনে তাইমিয়া অনেক কিতাব লিখেছে। তার কিতাবগুলোর মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে মাজমুউল ফাতাওয়া। ওই কিতাবে ইবনে তাইমিয়া 23 নম্বর খণ্ডে 136 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া লিখেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্যে শাবানের রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, এই শবে বরাত কেমন রাত? ফাকাদ রুইয়া ফি ফাদলিহা মিনাল আহাদিসিল মারফুআতি ওয়াল আসার। জোর বলেন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া লিখেছেন এই লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের গুরুত্ব সম্পর্কে অনেক আসার হাদিস রয়েছে এবং অনেক মারফু হাদিস রয়েছে। সুবহানাল্লাহ বলেন না। অনেক মারফু হাদিস রয়েছে, অনেক আসার হাদিস রয়েছে। এখন প্রশ্ন, মারফু হাদিস কারে কয়? আসার হাদিস কারে কয়? মারফু হাদিস বলা হয় ওই হাদিসকে যে হাদিস সরাসরি আমার নবীজি পাকের কাছ থেকে বর্ণনা এসেছে, যে হাদিস সরাসরি নবীজির কাছ থেকে বর্ণিত হয়েছে, ওই হাদিসকে বলা হয় মারফু হাদিস। যে হাদিসের সনদ সরাসরি নবীজির কাছ থেকে এসেছে ওই হাদিসকে বলা হয় মারফু হাদিস। আসার হাদিস কাকে বলে? যেই হাদিস হচ্ছে সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের কাজ, ওই হাদিসকে বলা হয় আসার হাদিস। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের গুরুত্ব আসার হাদিস এবং শবে বরাতের গুরুত্ব আসার এবং মারফু হাদিস দ্বারা প্রমাণিত। মারফু হাদিস হচ্ছে যে হাদিস সরাসরি রাসূলের কাছ থেকে সনদ এসেছে। তারপর আসার হাদিস বলা হয় সাহাবায়ে কেরামের আমল থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে। আহলে হাদিসদের লিডার যিনি ইবনে তাইমিয়া, তিনি ওই সময় তিনার কিতাবের মধ্যে শবে বরাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, শবে বরাতের কথা লিখেছেন। কিন্তু আজকে ওই আহলে হাদিসের সদস্যরা আজকে তাদের ডায়াবেটিসের কারণে তারা হালুয়া রুটি খাইতে পারে না, এবং না পারার কারণে আমরা খাই, তাদের গায়ে লাগে, সেই জন্য তারা হালুয়া রুটি খাওয়াকে বেদাত বলে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ربنا وقبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومعشوقه وآمرا ومخبرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله مولانا ماد اللهم صل على مولانا محمد وعلى آله يا رسول الله حبيبي خالق کے تعطعی یا رسول اللہ حبیب خالق کے تعطعی برغزیدہ زلزلال فاک بے ہم تطوعی اللہم صلی علی وعلی آلہ আল্লাহ তুমি দয়া করো আল্লাহ নসিব করো মদিনায় নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এই দুনিয়ার আপন যারা তারা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপন হবে সর্বদাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি এই দুনিয়া পড়ে থাকিবে আমরা একদিন থাকব না। দুনি হওয়ার গরিবে হগো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি মাওলানা। ঐতিহ্যবাহী হযরত মারুফ হোসাইন রহমতুল্লাহি আলাইহি জামে মসজিদের উদ্যোগে পবিত্র লাইলাতুল বারাত উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত অত্র মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, উপস্থিত অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক সালাম অভিনন্দন পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম নিতে গিয়ে আপনাদের কষ্ট হয়? তাহলে সালামের জবাব নেওয়া ওয়াজিব, তবে আওয়াজ দিয়ে নেওয়া ওয়াজিব। কেউ আপনাকে সালাম দিছে, সালাম দেওয়াটা সুন্নত, সালাম দেওয়াটা সুন্নত। ওয়াজিব হচ্ছে আপনি তার সালামের জবাব নেওয়া, এটা চুপে চুপে না, শুনিয়ে আওয়াজ দিয়ে জবাব নেওয়া হচ্ছে ওয়াজিব। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই আমরা সকল প্রশংসা আদায় করে নিচ্ছি ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাগণের মধ্য থেকে অল্প সংখ্যক বান্দাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন এবং অন্যান্য রাতের তুলনায় আজকের রাতের ফজিলত অনেক বেশি। এবং এই ফজিলতপূর্ণ রাত্রিতে কোরআন এবং হাদিস থেকে কয়েকটি কথা শোনার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রশংসার সাথে সাথে অসংখ্য গণিত দুরূদ ও সালাম প্রেরণ করি ওই নবীর প্রতি, যেই নবীর উসিলা করে আমরা নামাজ পেয়েছি, যেই নবীর উসিলা করে আমরা রোজা পেয়েছি, ওই নবীর প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আজকের রাত সম্পর্কে আমরা কম বেশি সবাই অবগত আছি। আজকের রাত হচ্ছে লাইলাতুল বারাত। লাইলাতুল বারাত, যেটা হাদিসের ভাষায় যেটাকে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি, মধ্য শাবানের রাত্রি। দেখেন, আজকে আমাদের পরীক্ষার একটা ফালা। কেমন পরীক্ষার ফালা? লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি এমন একটি দিনে হয়েছে এই বছর, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। বলেন, ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। একদিকে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ লাইলাতুন নিসফি মিন শাবান, রাত্রিবেলায় আল্লাহ তাআলার বান্দাগণ মসজিদে এসে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করবে। সুবহানাল্লাহ। অপরদিকে 14 ফেব্রুয়ারি বেহায়াপনা দিবস। কি দিবস? বলেন না, কি দিবস? বেহায়াপনা দিবস। যদিও এটাকে আমরা অন্য একটা দিবস নামে পরিচিত, কিন্তু এটা আসলে ওই দিবস নাই। এই দিবসের নাম হচ্ছে বেহায়াপনা দিবস। বলেন, কি দিবস? বেহায়াপনা দিবস।
এই দিবসে দেখা যায় অনেক যুবক যুবতী তাদের পর্দা কাকে বলে, নারীদের যে ইসলামে একটা নারীদের মর্যাদা আছে, মর্যাদাটা কাকে বলে? 14 ফেব্রুয়ারি যখন আসে তখন নারীদের যে পর্দা নামে একটা জিনিস আসে ওটাও কারো খেয়াল থাকে না, ওটাও কি থাকে না, খেয়াল থাকে না। যারা সোশ্যাল মিডিয়ায় ইউজ করেন, ফেসবুক টুইটার এগুলি ইউজ করেন, তারা কম বেশি জানবেন এই বেহায়াপনা দিবস সম্পর্কে, আমি আর কিছু বললাম না। তো দিনের বেলায় যুবক যুবতী অবৈধ কাজে লিপ্ত থাকে, ভালো না খারাপ? বলে না, ভালো না খারাপ? রাত্রির বেলায় আল্লাহ তাআলার কিছু বান্দা মসজিদে এসে আল্লাহ তাআলা জিকির আজকার করে, দোয়া দুরূদ পড়ে, নামাজ আদায় করে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা দিনের বেলায় অবৈধ কাজ করে, খারাপ কাজ করে, আর রাতের বেলায় আল্লাহর বান্দারা আল্লাহ তাআলার নামাজ পড়ে, জিকির আজকার করে, তো এটা একটা পরীক্ষা না যে কারা ভালো কারা খারাপ, এটা থেকে তো প্রমাণিত হয়। দেখবেন যারা দিনের বেলায় অবৈধ কর্ম করছে, রাতের বেলা এখন তাদেরকে দেখা যায় না, ঠিক না? কিন্তু যারা রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদত করে, যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভয় করে, তারা কখনোই দিনের বেলায় বেহায়াপনা দিবসে কখনোই অবৈধ কাজ করতে পারে না। যারা আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ভয় করে, তারা সর্বদাই আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে সবসময় ওই রকমভাবে চলাফেরা করে। তো এই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা বলে থাকি শবে বরাত, এই শবে বরাত মানে কি? শবে বরাত কাকে বলে? সব শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ, অর্থ হচ্ছে রাত। অর্থ কি? রাত। বারাত আরবি শব্দ, অর্থ হচ্ছে বরকত। বারাত অর্থ বরকত অথবা ভাগ্য। তো শবে বরাত বলা হয় বরকতের রাতকে, তারপর আপনার ভাগ্যের রাতকে। কেন? কারণ এই রাত্রি হচ্ছে একটা বোনাস। এই রাত্রি কি? একটা বোনাস। শবে বরাত, শবে কদর, এগুলো হচ্ছে বোনাস। যেমন কেউ যদি চাকরি করে, মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, যখন ঈদের সময় আসে তখন কোম্পানি আপনাকে কিছু বোনাস দেয়, দেয় কি দেয় না? বলেন না, দেয় কি দেয় না? দেয়। তারপরে আপনি কোনো একটা চাকরি করলে ঈদের সময় যে এরকম কোম্পানি আপনাকে একটা বোনাস দেয়, সম্মানী করে, এই রকম যারা আল্লাহ তাআলার বান্দা সর্বদাই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের জন্য আল্লাহ তাআলা লাইলাতুল বারাতে এমন একটি আল্লাহ তাআলা বোনাস দান করেন, যেই বোনাস পেয়ে আল্লাহর বান্দারা আনন্দিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বোনাসটি কি? বোনাসটি হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের জন্য আজকে রাত্রি হচ্ছে মাগফিরাতের রাত, তাদের জন্য আজকে রাত্রি হচ্ছে ক্ষমার রাত, বরকতের রাত, রহমতের রাত। এখন আপনি যদি কোথাও চাকরি না করেন, আপনি কি কোথাও বোনাসের আশা করতে পারবেন? পারবেন না। আপনি চাকরি করলে কোম্পানি আপনাকে বোনাস দিবে, ঠিক না? আপনি চাকরি করলে কোম্পানি আপনাকে বোনাস দিবে, কিন্তু আপনি যদি চাকরি না করেন, আপনার কেউ বোনাস দিবে? দিবে না। তো আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন, তাহলে বোনাসের আশা করে কোনো লাভ আছে? লাভ নাই। আপনি চাকরি করলে যে এরকম বোনাস পাবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে লাইলাতুল বারাতের বোনাসও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আসছেন বোনাসের জন্য, লাইলাতুল বারাতে বোনাস নিবেন এই আশায় বোনাস নিছেন মনে করেন। এখন আপনি যদি পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজের খবর না থাকে, কোনো লাভ আছে? বলেন না, কোনো লাভ আছে? লাভ নাই। 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে, তাহলে আপনি আজকের রাতের বোনাস পাবেন। আবার আজকের রাতের বোনাস পেয়ে আপনি যদি পরের দিন নামাজের কথা ভুলে যান, তাহলে হবে না? হবে না। 5 ওয়াক্ত নামাজ সহ সকল নফল ইবাদত আমাদেরকে অবশ্যই করতে হবে। তো লাইলাতুল বারাত মানে হচ্ছে বরকতের রাত, ভাগ্যের রাত। এই রাতের 4টি নাম রয়েছে। এই শবে বরাতের রাতের কয়টি নাম রয়েছে? 4টি নাম কিতাবের মধ্যে লেখা আছে। 1 নাম্বার হচ্ছে লাইলাতুল মুবারাকাহ, বরকতের মাস, বরকতের রাত। 2 নাম্বার হচ্ছে লাইলাতুল সাক, শুক্তির মাস। কিসের মাস? শুক্তির মাস। 3 নাম্বার লাইলাতুল রহমত, রহমতের রাত। 4 নাম্বার লাইলাতুল বারাআত, বরকতের রাত, ভাগ্যের রাত।
এই রাত বরকতের রাত কিভাবে? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই রাতে বরকত দান করেন, সুবহানাল্লাহ বলেন। তারপরে এই রাত রহমতের রাত কিভাবে? আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদেরকে রহমত দান করেন, সুবহানাল্লাহ বলেন। এই রাত চুক্তির রাত কি হবে? কিতাবের মধ্যে লেখা আছে, হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতেই বান্দার আগামী বছর পর্যন্ত বান্দার কি হবে না হবে এই রাত্রিতেই চুক্তি হয়। এই রাত্রিতে কি হয়? চুক্তি হয়। যেমন আজকে লাইলাতুল বারাত, আজকে থেকে আগামী বছর লাইলাতুল বারাত পর্যন্ত কোথায় কি হবে, কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, কার বিয়ে হবে, কার বিয়ে ভাঙবে, কার কি হবে না হবে, সকল কিছু আজকে রাত্রের চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয়। আজকে রাত্রে চুক্তির মাধ্যমে কি হয়? নির্ধারণ করা হয়। তারপরে শাবান মাস পেরিয়ে আসছে রমজান মাস, লাইলাতুল কদর। লাইলাতুল কদরে তার ভাগ্যে লিপিবদ্ধ করা হয়। যখন সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে চুক্তির রাত, লাইলাতুল শখ যেটাকে বলা হয়, শাক চুক্তির রাত। তো এই রাতের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। তার আগে আমি একটা কথা বলি, আমাদের দেশের আহলে হাদিস নামক যে ভাইরাস রয়েছে, তাদের কাছে যে প্রশ্নটি থাকে, আমরা লাইলাতুল বারাতে, শবে বরাতে হালুয়া রুটি কেন খাই? তাদের গা জ্বলে, ঠিক না? কথা বলে না, ঠিক না? এই লাইলাতুল বারাতে, শবে বরাতে কেন আমরা হালুয়া রুটি খাই, কেন আমরা জিলাপি খাই, কেন আমরা তাবারক খাই? তাদের এটা গা জ্বলে। কেন গা জ্বলে জানেন? যারা আহলে হাদিস মুরব্বি, যারা ফতুয়া দেয় শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, সিন্নি খাওয়া বেদাত, জিলাপি খাওয়া বেদাত, তারা কেন ফতুয়া দেয় জানেন? কারণ তাদের ডায়াবেটিস আছে। কি আছে? ডায়াবেটিস থাকলে মিষ্টি খাইতে পারবো? পারবো না। সেই জন্য তারা যেন খাইতে পারবো না, আমাদেরকে ওটা থেকে দূরে রাখবো। তাদের খেয়াল হচ্ছে আমরা খাইতে পারব না, তোমরা খাইবে কেন? তোমরাও খাইতে পারবে না, তোমরাও খাইতে পারবে না। এখন তাদের ডায়াবেটিস তাদের কাছে, আমাদের ডায়াবেটিস আমাদের কাছে। আমাদের ডায়াবেটিসের কারণে আমরা ডায়াবেটিসের কারণে আমরা বাঁচি চলি। এখন আমরা কি বলি যে আমরা ডায়াবেটিসের কারণে এটা খাই না, অথবা অন্য রোগের কারণে এটা খাই না, তোমরাও এটা খাইতে পারবে না, এরকম কি আমরা বলি? বলি না। তো তাদের ডায়াবেটিসের কারণে তারা খাইবে না, সেই জন্য কি আমাদেরও খাওয়া বন্ধ হবে? বন্ধ হবে না। একখানা হাদিস শোনেন, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? আইয়ুল ইসলামি খায়র, হে নবী ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুতিমুত তাআম, প্রথম নাম্বার হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তারপর হচ্ছে পরিচিত হোক অপরিচিত হোক কোনো লোককে সালাম দেওয়া। পরিচিত হোক অপরিচিত হোক কোনো মানুষকে কি করা? সালাম দেওয়া। তাহলে ইসলামের মধ্যে দুটি কাজ সর্বোত্তম। কয়টি কাজ? দুটি কাজ। একটা হচ্ছে অপরকে খাদ্য খাওয়ানো, আর একটা হচ্ছে পরিচিত অপরিচিত উভয়কে সালাম দেওয়া। একটা কি? অপরকে খাদ্য খাওয়ানো, আর একটা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এখন ইসলামের মধ্যে দুটি কাজ উত্তম। প্রথম নাম্বার হচ্ছে তুতিমুত তাআম, নবীজি বলেন অপরকে খাদ্য খাওয়ানো। এখন যদি আমরা খাই এবং অপরকে খাওয়াই, এখানে বেদাতের কোনো কিছু আছে? বলেন আছে? নাই। আরে একজনকে খাদ্য খাওয়ানো, এটা তো ফজিলতের কাজ। কিসের কাজ? বলে না কিসের কাজ? ফজিলতের কাজ। এক ব্যক্তি একটা কুকুরকে পানি খাওয়াই, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে জান্নাতি হয়েছে। শুনছেন আপনারা হাদিসটা? এক মহিলা কুকুরকে পানি খাওয়াই, যে কুকুর পানির তৃষ্ণা অবস্থায় এখন কি করছে, একটা মুজাই করে পানি এনে কুকুরের গালের কাছে এনে মুজা চাপ দিছে, পানি পড়ছে, তারপর ওই কুকুর তৃপ্তি সহকারে পানি পান করছে। এই কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নাম থেকে জান্নাত দান করছে। সুবহানাল্লাহ বলেন না? তো একটা কুকুরে যদি পানি খাওয়ানোর কারণে এইরকম একজন মহিলা জাহান্নামী থেকে জান্নাতে হয়, আর আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা তো সৃষ্টির সারা জীব, একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে যদি এরকম ফজিলত হয়, আমরা তো সৃষ্টির সারা জীব, একজন মানুষকে আরেকজন মানুষ যদি আমরা খাদ্য খাওয়াই, তাহলে এটা তো ফজিলতের কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কি না? এটা তো আরো অনেক বড় ফজিলত, অনেক বেশি ফজিলত।
আমরা নিজেরাও খাবো, অপরকেও খাওয়াবো, নিজেরাও খাবো, অপরকেও খাওয়াবো। তারা যতই বলো হালুয়া রুটি বেদাত, আমরা আরো তত বেশি হালুয়া রুটি খাবো তো ইনশাল্লাহ, খাবো তো ইনশাল্লাহ। তারা যতই বেদাত বলুক, আমরা তাদের ফতোয়া গ্রহণ করব না। কারণ বেদাতের হওয়ার পিছনে কারণ থাকে, এখানে বেদাত হওয়ার পিছনে কোনো কি নাই, কারণ নাই। বলেন কোনো কি নাই, কারণ নাই। অর্থাৎ হালুয়া রুটি খাওয়া বেদাত নয়, হালুয়া রুটি খাওয়া হচ্ছে ইবাদত। বলেন হালুয়া রুটি খাওয়া কি ইবাদত। একজন আরেকজনরে খাওয়া খাওয়াইছে, সওয়াবের কাজ না গুনাহের কাজ? সবাই বলেন না, সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ। তো সওয়াবের কাজ তো অবশ্যই ইবাদত, ইবাদত না ইবাদত। তো আমরা নিজেরাও হালুয়া রুটি খাবো, নিজেরাও সিন্নি খাবো, বিরিয়ানি খাবো, জিলাপি খাবো, অপরকেও খাওয়াবো। আর আমাদের এই খাওয়া দেখে অনেকের গা জ্বলবো। কি জ্বলবো? তাদের জ্বলক, তাদের গা কি জ্বলক, আমরা কিছু বলবো না। কারণ তোমাদের ডায়াবেটিস তোমাদের কাছে, তোমরা মিষ্টি খাইতে পারো না, এটা তোমাদের ব্যাপার। তাই বলে কি আমরাও খাওয়া বন্ধ করে দেব? ঠিক কি না? তোমাদের ডায়াবেটিস তোমাদের কাছে, তোমরা খাইবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমাদের তো আর ডায়াবেটিস নাই। আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলা যতদিন আমাদের রিজিকে রাখছে আমরা ততদিন খাবো। কথা বলেন ঠিক কিনা? তো এই লাইলাতুল বারাত, যেটাকে বলা হয় শবে বরাত, এই বরাতের রাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর পারায় সূরা দুখন, সূরা আদ-দুখনের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। খেয়াল করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। নিশ্চয় আমি পবিত্র কোরআন মাজিদকে বরকতময় রাত্রিতে, এই কথা বলো কেন? নিশ্চয় আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে কি করেছি? নাজিল করেছি। এখন আল্লাহ যে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রাত্রি। এই বরকতময় রাত্রি কোনটা? এই বরকতময় রাত্রি নিয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে। মুফাসসিরদের মধ্যে কি রয়েছে? মতভেদ রয়েছে। আমি কিতাব থেকে নোট করে এনেছি। এই আয়াতের ব্যাখ্যায় 23 এবং 24 নং হাসিয়ার মধ্যে এসেছে। আল্লাহ যে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এই বরকতময় রাত্রি কোনটা? হাসিয়ার মধ্যে এসেছে লাইলাতুল কদর, সেটা হচ্ছে লাইলাতুল কদর। আও লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা সেটা হচ্ছে মধ্য শাবানের রাত্রি শবে বরাত। সেটা হতে পারে লাইলাতুল কদর অথবা লাইলাতুল বারাত। খেয়াল করেন, সেটা হতে পারে লাইলাতুল কদর আবার লাইলাতুল বারাত। তারপরে ওয়া আকসিরুল মুফাসসিরিন হিয়া লাইলাতুল কদর, অধিকাংশ মুফাসসিরগণ বলেছেন সেই রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর। আও লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা সেটা হচ্ছে মধ্য শাবানের রজনী, যেটাকে আমরা বলি শবে বরাত। অধিকাংশ মুফাসসিরগণ বলেছে সেটা হচ্ছে লাইলাতুল কদর অথবা লাইলাতুল বারাত। তারপরে দেখেন, হুয়া কাউলু ইকরামা, ইকরামা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওয়া ইন্না লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারক দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত দ্বারা বোঝানো হয়েছে শবে বরাতকে। কাকে? শবে বরাতকে। এটা বলেছেন কে? ইকরামা রহমাতুল্লাহি আলাইহি। এখন ইকরামা রহমাতুল্লাহি আলাইহিকে জানার দরকার আছে না? আছে। দেখেন, যারা বলে শবে কদর, শবে বরাতের কোনো গুরুত্ব নাই, ফজিলত নাই, তারা ইকরামা রহমাতুল্লাহ আলাইহির মতকে অস্বীকার করে। ইকরামা রহমাতুল্লাহ আলাইহির মতকে কারা গ্রহণ করতে চায় না। দেখেন, ইকরামা রহমাতুল্লাহি আলাইহি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। ইকরামা রহমাতুল্লাহি আলাইহি তিনি হচ্ছে একজন তাবেঈ এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সরাসরি তাফসীর শিখেছেন ইকরামা রহমাতুল্লাহি আলাইহি, বুঝছেন? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই ইকরামা রহমাতুল্লাহি আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই,
তারপর তিনি ছিলেন একজন তাবেঈ, তারপর তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন, ওই সাহাবীর কাছ থেকে সরাসরি তাফসীর শিখেছেন। কি শিখেছেন? তাফসীর শিখেছেন। তো ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন তাবেঈ, তাবেঈর মত কি অশুদ্ধ হওয়ার কথা? কথা নয়। তারপর যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছ থেকে তাফসীর শিখেছেন, তিনার মত কি অবিশ্বাস করার কথা? অবিশ্বাস করার কথা নয়। তো অবশ্যই আমরা যারা লাইলাতুল বারাত পালন করি, লাইলাতুল বারাতের ফজিলত আমরা আলোচনা করি, তারা আমরা এই ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন জগৎ বিখ্যাত একজন তাবেঈ, তিনার এই মতকে আমরা অনুসরণ করি। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। বরকতময় রাত্রি কোনটা? ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বরকতময় রাত্রি হচ্ছে হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্যে শাবানের রজনী, তার মানে হচ্ছে শবে বরাত। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে আল্লাহ কখন নাজিল করেছেন? শবে বরাতে। এই আয়াত দ্বারা প্রমাণ পায়। কিন্তু আমরা জানি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে শবে কদরে, জানি না? জানি। কেন? কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে এটা এমন একটা রমজান মাস, যেই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যে রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তো সূরা দুখান থেকে আমরা বুঝেছি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে শবে বরাতে, আর শবে বরাত হচ্ছে শাবান মাস। আর আল্লাহ তাআলা বাকারার মধ্যে বলেছেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি, তাহলে দুইটা মাসে তো কোরআন নাজিল করেছে, বলছে না? বলছে। তারপর আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। কখন? লাইলাতুল কদরে নাজিল করেছি। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, বরকতময় রাত্রি মানে শবে বরাত। আল্লাহ আয়াতে বলেছেন কোরআনকে শবে বরাতে নাজিল করেছি। আরেক আয়াতে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে শবে কদরে নাজিল করেছি। এক আয়াতে বলছে শবে বরাতে নাজিল করেছি, আরেক আয়াতে বলেছে শবে কদরে নাজিল করেছি। শবে বরাত হচ্ছে শাবান মাস, শবে কদর হচ্ছে রমজান মাস। দুইটা আসে না? বলেন তো, দুইটা আসে না? আসে। কোরআন হয়তো শবে কদরে নাজিল হয়েছে অথবা শবে বরাতে নাজিল হয়েছে। এটা দুইটা হয় কিভাবে? দুইটা হয় কিভাবে? সঠিক সমাধান এই আয়াতের তাফসীর, তাফসিরে জালালাইন। বলেন, তাফসিরে জালালাইন লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি। তাফসিরে জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুম মুবারাকাহ হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ যে বলেছে আমি এই কোরআনকে বরকতময় রাত্রে নাজিল করেছি, এই বরকতময় রাত্রি দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুল কদরকে অথবা লাইলাতুল বারাতকে, শবে বরাতকে। তারপরে তিনি লিখেছেন, নাজালা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সামাই সাবিআতি ইলাস সামাইদ দুনিয়া। তিনি লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনকে লাউহে মাহফুজ থেকে একত্রে দুনিয়ার আসমান বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনকে একসাথে দুনিয়ার আসমান বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। আর ওই সময়টা ছিল শবে বরাত। ওই সময়টা কি? শবে বরাত। তারপর আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআন লাইলাতুল কদরে নাজিল করেছি। এই লাইলাতুল কদরে কিভাবে নাজিল করেছে? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত নাজিল করেছেন লাইলাতুল কদরে, শবে কদরে। কখন? লাইলাতুল কদরে, শবে কদরে। এটা হচ্ছে কোরআন মাজিদ নাজিল করেছে সর্বপ্রথম। তাহলে দেখেন ইকরামা রহমতুল্লাহ আলাইহি যে মত দিয়েছেন আল্লাহ তাআলা শবে বরাতে কোরআন নাজিল করেছেন। কিভাবে কোরআন নাজিল করেছেন? লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআনকে একসাথে বাইতুল ইজ্জাতে নাজিল করেছেন। তারপর আল্লাহ তো বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। কিভাবে নাজিল করেছে? সর্বপ্রথম আমার নবীজি যখন হেরা গুহায়, আল্লাহ তাআলা তখন জিবরাইল ফেরেশতার মাধ্যমে সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে কোরআন নাজিলের রাত, যেটাকে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। বরকতময় রাত্রিতে নাজিল করেছি, অর্থাৎ বরকতময় রাত্রি দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। বলেন কিসের রাত? শবে বরাতের রাত। যেই রাত্রিতে আল্লাহ কিভাবে কোরআন নাজিল করছে? লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনকে একসাথে আল্লাহ তাআলা দুনিয়ার আসমান বাইতুল ইজ্জাতে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের ফজিলত যারা অস্বীকার করে, শবে বরাতের গুরুত্ব যারা অস্বীকার করে, তাদেরকে আমরা যেই নামে চিনি ওই নামটি হচ্ছে আহলে হাদিস। ওই নামটি কি? আহলে হাদিস। যারা আহলে হাদিস তারা শবে বরাতকে অস্বীকার করে, শবে বরাতের গুরুত্ব অস্বীকার করে, বলে শবে বরাতে এই খাওয়া যাইতো না, ওই খাওয়া যাইতো না, ওই কাজ করা যাইতো না, ওই কাজ করা যাইতো না। তারা হচ্ছে আহলে হাদিস, কিন্তু প্রকৃতপক্ষে তারা আহলে হাদিস নয়, তারা হচ্ছে আহলে খবিস। তারা কি? আহলে খবিস। আহলে হাদিস কারা? আহল মানে হচ্ছে সদস্য, হাদিস মানে হচ্ছে হাদিস। যারা হাদিসের অনুসরণ করে, হাদিস অনুযায়ী জীবন যাপন করে, তারা হচ্ছে আহলে হাদিস। তারা কারা? আহলে হাদিস। আর যারা হাদিস মানে না, নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তাহলে হচ্ছে আহলে খবিস। তারা কারা? আহলে খবিস। তারা আহলে হাদিস নয়। কেন? কারণ হাদিসের মধ্যে শবে বরাতের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কিন্তু তারা হাদিস কি মানে? মানে না। সেই জন্য তারা আহলে হাদিস নয়, তারা হচ্ছে আহলে খবিস। তারা কি? আহলে খবিস। এই ইকরামা রহমতুল্লাহ আলাইহি যে মত দিছে আহলে হাদিসরা, তারা তো এটা মানতে চায় না। তো আমি গতকালকে রাত্রে মাদ্রাসায় গেছিলাম, আমাদের মনে হুজুরের সাথে এই বিষয়ে আলোচনা করছি। হুজুর এমনি এমনি ইকরামা রহমতুল্লাহ আলাইহি তিনি তো বলেছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা বোঝানো হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো আহলে হাদিসরা কেন এটা মানতে চায় না? তো হুজুর বলছে, আরে এরা আহলে হাদিস কে বলছে? এরা আহলে হাদিস নয়। কারণ আহলে হাদিস হচ্ছে তারা যারা হাদিস মানে হাদিসের অনুসরণ করে। এরা তো হাদিসই মানে না, এরা আহলে হাদিস নয়, এরা হচ্ছে আহলে খবিস। বলেন এরা কারা? বলেন না, আহলে খবিস। এরা আহলে হাদিস নয়। যদি তারা আহলে হাদিস হইতো তারা অবশ্যই হাদিস মানত, কিন্তু তারা হাদিসকে কাটছিট করে তারা আহলে হাদিস নাম দিছে, কিন্তু তারা আহলে হাদিস নয়, তারা হচ্ছে আহলে খবিস। তারা কারা? আহলে খবিস। এই আহলে খবিসের আহলে খবিসের সদস্য যারা আছে বর্তমানে, যারা শবে বরাতকে বেদাত বলতে চায়, শবে বরাতকে গুরুত্বহীন বলতে চায়, যারা বলে শবে বরাতের কোনো গুরুত্ব নাই, এই আহলে হাদিসের লিডার, আহলে হাদিসের প্রধান, আহলে হাদিসের হেড যারা, তাদের মধ্যে একজন হচ্ছে ইবনে তাইমিয়া। একজনকে ইবনে তাইমিয়া। ওই ইবনে তাইমিয়া অনেক কিতাব লিখেছে। তার কিতাবগুলোর মধ্যে একটা কিতাবের নাম হচ্ছে মাজমুউল ফাতাওয়া। ওই কিতাবে ইবনে তাইমিয়া 23 নম্বর খণ্ডে 136 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে তাইমিয়া লিখেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্যে শাবানের রজনী, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। এই শবে বরাত কেমন রাত? ফাকাদ রুইয়া ফি ফাদলিহা মিনাল আহাদিসিল মারফুআতি ওয়াল আসার। জোর বলেন সুবহানাল্লাহ। ইবনে তাইমিয়া লিখেছেন এই লাইলাতুল বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের গুরুত্ব সম্পর্কে অনেক আসার হাদিস রয়েছে এবং অনেক মারফু হাদিস রয়েছে। সুবহানাল্লাহ বলেন না? অনেক মারফু হাদিস রয়েছে, অনেক আসার হাদিস রয়েছে। এখন প্রশ্ন, মারফু হাদিস কারে কয়? আসার হাদিস কারে কয়? মারফু হাদিস বলা হয় ওই হাদিসকে যে হাদিস সরাসরি আমার নবীজি পাকের কাছ থেকে বর্ণনা এসেছে, যে হাদিস সরাসরি নবীজির কাছ থেকে
বর্ণিত হয়েছে ওই হাদিসকে বলা হয় মারফু হাদিস। যে হাদিসের সনদ সরাসরি নবীজির কাছ থেকে এসেছে ওই হাদিসকে বলা হয় মারফু হাদিস। আসার হাদিস কাকে বলে? যেই হাদিস হচ্ছে সাহাবায়ে কেরামের আমল, সাহাবায়ে কেরামের কাজ, ওই হাদিসকে বলা হয় আসার হাদিস। ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন লাইলাতুল বারাত লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাতের গুরুত্ব আসার হাদিস এবং শবে বরাতের গুরুত্ব আসার এবং মারফু হাদিস দ্বারা প্রমাণিত। মারফু হাদিস হচ্ছে যে হাদিস সরাসরি রাসূলের কাছ থেকে সনদ এসেছে। তারপর আসার হাদিস বলা হয় সাহাবায়ে কেরামের আমল থেকে, সাহাবায়ে কেরামের কাছ থেকে। আহলে হাদিসদের লিডার যিনি ইবনে তাইমিয়া, তিনি ওই সময় তিনার কিতাবের মধ্যে শবে বরাতের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন, শবে বরাতের কথা লিখেছেন। কিন্তু আজকে ওই আহলে হাদিসের সদস্যরা আজকে তাদের ডায়াবেটিসের কারণে তারা হালুয়া রুটি খাইতে পারে না, এবং না পারার কারণে আমরা খাই, তাদের গায়ে লাগে, সেই জন্য তারা হালুয়া রুটি খাওয়াকেও বেদাত বলে। কথা বলেন ঠিক কিনা? তারা হালুয়া রুটি খাওয়াকেও কি বলে? বেদাত বলে। অথচ তাদের গুরু ইবনে তাইমিয়া নিজের কিতাবের মধ্যে লিখেছেন লাইলাতুল বারাত ফজিলত সম্পর্কে অনেক মারফু হাদিস রয়েছে। মারফু মানে শক্ত, যেটা সনদ খুবই শক্ত, সনদের মধ্যে কোনো দুর্বলতা নাই, সনদের মধ্যে কোনো কি নাই, দুর্বলতা নাই। ওই রকম হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতের গুরুত্ব, শবে বরাতের গুরুত্ব। আর আহলে হাদিস, আলা হাদিস নামদারি আহলে হাদিস, তারা বলে শবে কদর, শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই। কি বলে? শবে বরাত কোরআনে নাই, শবে বরাত হাদিসে নাই। দেখেন, সব শব্দটা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কি ভাষা? ফার্সি ভাষা। কোরআন কি ফার্সি ভাষায় নাজিল হয়েছে না আরবি ভাষায় নাজিল হয়েছে? বলেন না, কি ভাষায়? আরবি ভাষায় নাজিল হয়েছে। তো কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, এখানে তো ফার্সি ভাষা আসার কোনো কথাই নাই। আছে? নাই। যেমন নামাজ, নামাজ হচ্ছে ফার্সি ভাষা, কোরআনে কোথাও নামাজের কথা আছে? নাই। আছে কি? সলাত। আছে কি? সলাত। সলাত অর্থ নামাজ। সলাত আরবি শব্দ, নামাজ ফার্সি শব্দ। যেহেতু কোরআন আরবিতে নাজিল হয়েছে তাই নামাজ আসে নাই, ফার্সি ভাষা আসে নাই, আসছে আরবি শব্দ সলাত। রোজা ফার্সি শব্দ, কিন্তু কোরআনের মধ্যে রোজা বলতে কোনো শব্দ নাই। আছে কি? রোজার আরবি সাওম, রোজার আরবি সাওম। কারণ রোজা এটা ফার্সি ভাষা, কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, এখানে ফার্সি শব্দ থাকার কোনো কথা নেই। এই রোজার আরবি যেটা, সেটা হচ্ছে সাওম। ওই সাওমই কোরআনের মধ্যে এসেছে, যেটা হচ্ছে রোজা। যেটা কি? রোজা। এই রকম লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত যেটাকে আমরা শবে বারাত বলি, এই শবে বারাত হচ্ছে ফার্সি শব্দ। এই ফার্সি শব্দ তো কোরআনে আসার কথা নাই, কারণ ফার্সি ভাষায় তো কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। বলেন কি ভাষায়? আরবি ভাষায়। কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, শবে বারাত যেটা, ওটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি বলা হয়েছে? লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বারাত খুঁজলে কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না, কারণ এটা আরবি নয়, এটা হচ্ছে আপনার ফার্সি ভাষা। কি ভাষা? ফার্সি ভাষায়। যদি এটা আরবি ভাষা হতো তাহলে আপনি পাইতেন, কিন্তু এটা ফার্সি ভাষার কারণে আপনি এটা পাবেন না। এটার বিপরীতে আরবি ভাষা কোনটা? আরবিদের যেটা লেখা আছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ মধ্যে শাবানের রজনীর শবে বরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله، 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, শবে বরাতের গুরুত্ব কেমন? শবে বরাতের গুরুত্ব সম্পর্কে একখানা হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন মধ্যে শাবানের রজনী আসে, যখন শবে বরাত আসে, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, নবীজি বলেন ফাকুমু লাইলাহা, তখন রাতের বেলায় তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, যখন শবে বরাত আসে, তখন ফাকুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াউমাহা, তারপর দিনের বেলায় তোমরা রোজা রাখো। রোজা কি রাখো? বলেন কি রাখো? রোজা রাখো। ফাকুমু লাইলাহা, রাতের বেলায় তোমরা নামাজ আদায় করো, রাতের বেলায় তোমরা নামাজ পড়ো। যখন লাইলাতুল বারাত আসে, যখন শবে বরাত আসে, ফাকুমু লাইলাহা, তখন রাতের বেলায় তোমরা নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াউমাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। বলেন কি রাখো? রোজা রাখো। দিনের বেলায় তোমরা রোজা রাখো। ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে যখন লাইলাতুল বারাতে, শবে বরাতে যখন সূর্য অস্তমিত যায়, যখন সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল বারাতে, শবে বরাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতে থাকে, ওয়া ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে না এসে আল্লাহ তাআলা বলতে থাকে, আলা মিন মুস্তাগফির, কে আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাও, ফাগফির লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আছে ক্ষমা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ আরো বলেন, আলা মিন মুস্তারজিক, কে আছে আমি আল্লাহর কাছে রিজিক চাওয়ার মতো চাও, ফারজিকহু, আমি আল্লাহ তাকে রিজিক দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, কে আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ তারে ক্ষমা করে দেব। কে আছে আমি আল্লাহর কাছে রিজিক চাওয়ার মতো চাও, ফারজিকহু, আমি আল্লাহ তারে রিজিক দান করব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা কখন আসেন? সূর্য যখন অস্তমিত যায়, সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায়, সূর্য অস্ত যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে আল্লাহ তাআলা বলতে থাকেন, কে আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। কে আছে আমি আল্লাহর কাছে রিজিক চাওয়ার মতো চাও, আমি আল্লাহ রিজিক দান করব। অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সুস্থতা দান করব। সুবহানাল্লাহ বলেন না? কোন কঠিন রোগ, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রোগ সারিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? কোন রাত্রিতে? এই রাত্রিতে। বলেন কোন রাত্রিতে? এই শবে বরাতের রাত্রিতে। শবে বরাতের
রাত্রিতে। শবে বরাতের রাত্রি দেখছেন কত সুন্দর একটা হাদিস। আহলে কবিরা কয় শবে বরাতের কোনো গুরুত্ব নাই, শবে বরাতের কোনো কি নাই, গুরুত্ব নাই। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, নবীজি বলেছেন এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে বলতে থাকেন কে আছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন না? কে আছে আমি আল্লাহর কাছে রিজিক চাওয়ার মতো চাও, আমি আল্লাহ রিজিক দান করব। কঠিন রোগ, জটিল রোগ আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ শেফা দান করব। কোন সমস্যা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ সমস্যার সমাধান দিয়ে দেব। গোপনীয় কোনো সমস্যা অথবা সাংসারিক কোনো সমস্যা, সামাজিক কোনো সমস্যা, রাষ্ট্রীয় কোনো সমস্যা, যেই কোনো সমস্যার জন্য আমি আল্লাহর কাছে চাও, যেই কোনো সমস্যার কথা আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ ওই সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ ওই সমস্যার সমাধান করে দেব। এই সময়সীমা কতক্ষণ? আল্লাহ যে একটা অফার রেখেছেন, এই সময়সীমা কতক্ষণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইয়াতলু আল ফাজর, সেটা হচ্ছে ফজরের আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিব থেকে ফজরের আগ পর্যন্ত আল্লাহর কাছে যা চাওয়ার চাইবেন, আল্লাহ বলে আমি আল্লাহ দিতে রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ দিতে রাজি আছি। জীবনে অনেক গুনার কাজ করছো বান্দা, এই লাইলাতুল বারাতে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। কোন জটিল রোগ আছে, কোন কঠিন রোগ আছে রে বান্দা, এই লাইলাতুল বারাতে আমি আল্লাহর কাছে শেফা চাও, আমি আল্লাহ শেফা দান করব। কোন সামাজিক কোন ব্যাধি আছে, রাষ্ট্রীয় কোন সমস্যা আছে, যদি কোনো কঠিন রোগ থাকে, কোনো বিমারি থাকে, কোনো সমস্যা থাকে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ এই লাইলাতুল বারাতে সকল সমস্যা সমাধান করে দেব। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর ফজিলত, বলেন না কত সুন্দর ফজিলত। তারপর আরেকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন মধ্য শাবানের রজনী আসে, যখন মধ্য শাবানের রজনী আসে, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে, নবীজি বলেন শবে বরাতের রাত্রিতে জিবরাইল ফেরেশতা আমার কাছে আসছে। রাসূল বলে শবে বরাতের রাত্রিতে জিবরাইল ফেরেশতা আমার কাছে আসছে। আসার পর জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের দিকে মাথা উঠান। নবীজি আকাশের দিকে মাথা উঠাইলেন। তারপর নবীজি বলেন আমি যখন আকাশের দিকে মাথা উঠাইলাম, তখন আমি দেখলাম আল্লাহ তাআলার রহমতের দরজাগুলোর মধ্যে 300 দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই শবে বরাতের রাত্রের গুরুত্ব। এই শবে বরাতের রাত্রিতে জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে আইছে। নবীর কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আসমানের দিকে মাথা ওঠেন। আমার নবী আসমানের দিকে মাথা উঠাইছে। নবী যে বলেন আমি দেখতে পেলাম আল্লাহ তাআলার রহমতের দরজাগুলোর মধ্যে 300 দরজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কয় শত দরজা? 300 দরজা খুলে দেওয়া হয়েছে। তারপর নবীজি বলেন রাতের শেষ ভাগে, রাতের শেষ ভাগে জিবরাইল আবার কয় ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠেন। আপনি কি উঠেন? মাথা উঠেন। আমার নবী মাথা উঠাইছে। মাথা উঠানোর পর আমার নবী বলে আমি যখন মাথা উঠাইছি আসমানে প্রথম আসমানের ফেরেশতা ঘোষণা করতেছে শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য, খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাত্রে রুকু করলো। কি করলো? কি করলো? রুকু করলো। রাসূল বলে আমি আকাশের দিকে মাথা উঠালাম, প্রথম আসমানের ফেরেশতা ঘোষণা করছে শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য, খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে শবে বরাতের রাত্রিতে রুকু করলো। রুকু কি করলো? অর্থাৎ নামাজ পড়লো। নামাজে তো রুকু হয়, ঠিক না? যে ব্যক্তি রুকু করলো। তারপর নবীজি বলেন দ্বিতীয় আসমান দিকে যখন তাকালাম, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলতেছে শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য,
খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাতে সেজদা করলো। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আজকে রাতে সেজদা করলো, তো সেজদা কোথায় করে? নামাজে। কোথায়? নামাজে। তাহলে এখানেও নামাজের কথা। যেই ব্যক্তি রুকু করলো সেই ব্যক্তির জন্য শুভ সংবাদ, যেই ব্যক্তি সেজদা করলো ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ। নবীজি বলেন, তৃতীয় আসমানের দিকে যখন তাকালাম, তৃতীয় আসমানের ফেরেশতারা ঘোষণা করছেন শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে লাইলাতুল বারাত, শবে বারাতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলো। দোয়া কি করলো? দোয়া করলো। যেই ব্যক্তি এই লাইলাতুল বারাতে, শবে বারাতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করলো, তৃতীয় আসমানের ফেরেশতারা বললে তাদের জন্য খুশির সংবাদ। সুবহানাল্লাহ। তাদের জন্য কিসের সংবাদ? নবীজি বলেন, আমি যখন চতুর্থ আসমানের দিকে তাকালাম, চতুর্থ আসমানের ফেরেশতারা বলতেছিল শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাতে জিকির করলো। সুবহানাল্লাহ বলেন। কি করলো? তাহলে দেখেন, প্রথম আসমানের ফেরেশতারা দোয়া করতেছে কাদের জন্য? যারা আজকে রাত্রে রুকু করবে তাদের জন্য। দ্বিতীয় আসমানে যারা আজকে রাত্রে সেজদা করবে তাদের জন্য। নামাজের কথা। কিসের কথা? বলে না, কিসের কথা? নামাজের কথা। তারপর তৃতীয় আসমানের ফেরেশতা কি বললো? বললো শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজকে রাত্রে দোয়া করলো। কি করলো? দোয়া করলো। তো এই রাত্রিতে আপনি যে দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবেন, কারণ এই রাত্রিতেই চুক্তি হবে। 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে কি দান করবে? এই রাত্রিতে কি হবে? চুক্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন এক বিবিকে বলল, বিবি তুমি কি জানো এই রাত্রি কিসের রাত্রি? তখন বিবি বলল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই রাত্রিতে কোন ব্যক্তি জন্মগ্রহণ করবে, কোন ব্যক্তি 1 বছর যাবৎ কোন ব্যক্তি জন্মগ্রহণ করবে, কোন ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা কাকে কি দান করবে, কার কাছ থেকে আল্লাহ তাআলা কি কেড়ে নিবে, তারপর এই যেগুলো রয়েছে কে কি পাবে কে পাবে না, কার কি হবে কি হবে না, আল্লাহ তাআলা এই রাত্রিতে চুক্তি করে রাখেন। সুবহানাল্লাহ বলেন না। এই লাইলাতুল বারাতে কি করে রাখেন? চুক্তি করে রাখেন। আর রমজান মাসে লাইলাতুল কদর আল্লাহ তাআলা তার তাকদীরে লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমি যখন চতুর্থ আসমানের দিকে তাকালাম, চতুর্থ আসমানের ফেরেশতারা বলে খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাত্রে জিকির করলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আজকে রাত্রে কি করলো? জিকির করলো। তা আমরা তো জিকির করবো না? অবশ্যই আমরা জিকির করবো। নবীজি বলেন, আমি যখন পঞ্চম আসমানের দিকে তাকালাম, পঞ্চম আসমানের ফেরেশতারা ঘোষণা করে শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য, খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আজকে রাত্রে লাইলাতুল বারাতের রাত্রে, শবে বারাতের রাত্রে আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে পানি পড়লো। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করলো আজকের রাত্রিতে, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ। বলেন, ওই ব্যক্তির জন্য শুভ সংবাদ। নবীজি বলেন, আমি যখন ষষ্ঠ আসমানের দিকে তাকালাম, ষষ্ঠ আসমানের ফেরেশতারা ঘোষণা করেন শুভ সংবাদ ওই ব্যক্তির জন্য, খুশির সংবাদ ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তির জন্য? নবীজির যত উম্মত রয়েছে সকল উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমানের দিকে যখন তাকালাম, ষষ্ঠ আসমানের ফেরেশতারা বলতেছে সমস্ত উম্মতের জন্য এই দিন হচ্ছে খুশির দিন। সুবহানাল্লাহ বলেন। খুশির সংবাদ কাদের জন্য? সমস্ত উম্মতের জন্য। তারপর নবীজি বলেন, আমি যখন সপ্তম আসমানের দিকে তাকালাম, সপ্তম আসমানের ফেরেশতারা ঘোষণা করতেছেন কে আছে আল্লাহর কাছে এই রাত্রিতে ক্ষমা চাইবে ক্ষমা চাও, কে আছে এই রাত্রিতে আল্লাহর কাছে রিজিক চাইবা রিজিক চাও, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, রিজিক দান করবেন। সপ্তম আসমানের ফেরেশতারা বলে কে আছে আজকের রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো, চাও, আল্লাহ তাআলা ক্ষমা করবে। আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করবে। কে আছে আজকের রাতে রিজিক চাওয়ার মতো, চাও, আল্লাহ তাআলা রিজিক দান করবে। সুবহানাল্লাহ বলে। তো বলেন, এই রাত্রিতে লাইলাতুল বারাতের রাত্রিতে, শবে বরাতের রাত্রির ফজিলত আছে না নাই? আছে না নাই? আহলে হাদিস নামদারি আহলে খবিস তারা তো চোখে দেখে না, কানা, তারা কিতে বলেন না, কানা,
যাতারা চোখে দেখে না হেতা করে কিয়া কয় কানা, হেতারা চোখে দেখে না কিল্লাই চোখ হয়েছে দুইটা, একটা হচ্ছে কপালের চোখ আর হচ্ছে অন্তরের চোখ। কপালের চোখ দ্বারা আন্নের আন্নে আরে দেন, কিন্তু অন্তরের চোখ দ্বারা আন্নে আরে দেখতেন না, আয়ু আন্নারে দেখতেন না। অন্তরের চোখ দ্বারা কি দেখে? অন্তরের চোখ দ্বারা দেখে আমার নবীর মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন না। অন্তরের চোখ দ্বারা কি দেখে? আমার নবীর মোহাব্বত। আর আমার নবীর মোহাব্বত কারা দেখে? যাদের অন্তরে নবীর ভালোবাসা রয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীকে ভালোবাসে, যারা কোন হাদিসের মধ্যে নবীর সম্মান আছে ওই হাদিস নিয়ে যারা রিসার্চ করে, তারা অন্তরের চোখ দ্বারা দেখতে পায়। যারা নবীজির হাদিস নিয়ে গবেষণা করে, কোন হাদিস দ্বারা নবীকে ব্যঙ্গ করা যায়, কোন হাদিস দ্বারা নবীকে অপমান করা যায়, ওইটা নিয়ে যারা আলোচনা করে, তারা কখনোই অন্তরের চোখ দিয়ে দেখতে পারে না। তারপরে আসেন, আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা সৃষ্টির সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু দুই প্রকারের মানুষ বাদে। কয় প্রকারের বলেন না? কয় প্রকারের? একটা হাদিসের মধ্যে এসেছে দুই প্রকারের মানুষ বাদে। ইবনে মাজাহ শরীফের 1390 নম্বর হাদিস। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লাইলাতুল বারাতে, শবে বারাতে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। ফায়াগফির লিজামিই খালকি, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণীর হচ্ছে লিমুশরিকিন, মুশরিক, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে আও মুশাহিন, তারা হচ্ছে হিংসুক। তারা কে? আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে মুশরিককে ক্ষমা করে না, হিংসুককেও ক্ষমা করে না। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে একত্ববাদ মনে করে, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে, তারা হচ্ছে মুশরিক। তারা কে? মুশরিক। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যারে মন চায় তারে যে কোনো গুনাহের কারণে ক্ষমা করে, কিন্তু যারা আল্লাহর সাথে কাউরে অংশীদারিত্ব করে, যারা শিরক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে। যারা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবে, শিরক করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। যে কোনো গুনাহের কারণে যে কোনো কাউকে আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ চাইলে ক্ষমা করতে পারি, কিন্তু যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। তো নবীজি বলেন, এই লাইলাতুল বারাতে, শবে বারাতে আল্লাহ তাআলা মুশরিকদেরকে ক্ষমা করবেন না, যারা শিরক করে তাদেরকে ক্ষমা করবে না। তারপর আও মুশাহিন, হিংসুক। কে? বলেন না কে? মানুষের মাঝে হিংসা আছে না নাই? ওদের কাছে এত টিয়া, আর কাছে নাই রে, রে কিল্লা তোর কাছে এত টিয়া আছে, হিংসা লাগে। কি লাগে? এত এত বড় এখন বাড়ি দিতে চাই, কিল্লা হারি ন রে, হিংসা লাগে। কি লাগে? এতের এত জমি জামা আছে, আর কিল্লাই নাই রে, এত দোকানে এত টিয়া বেচা হয়, আর দোকানে কিল্লা হয় না রে, হিংসা লাগে। কি লাগে? নবীজি বলেন, এই লাইলাতুল বারাত গুরুত্বপূর্ণ একটা রাত্রিতে, মর্যাদাময় একটা রাত্রিতে, ক্ষমায়ের রাত্রিতে আল্লাহ তাআলা যারা হিংসা করে, হিংসুক, তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তাদেরকে আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। তো আমরা শিরক করব না। কি করব না? শিরক করব না এবং হিংসা করব না। আল্লাহ তাআলা তারে দিছে, এটা তার রিজিকে আছে, আল্লাহ তাআলা তারে দিছে, তার ভাগ্যে আছে। আমার রিজিকে না, আল্লাহ তাআলা আমারে দেয় না, আমার ভাগ্যে না। হিংসা করে কোনো লাভ আছে? নাই। আমি আজকে রাত্রে আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আপনি আপনারে বান্দারে এটা দিছেন, আমারও দেন নাই। মানুষ বলে তার এটা আছে, আমার নাই। মানুষ তার এইটা থাকার কারণে মানুষ তার সম্মান করে, আমার না থাকার কারণে মানুষ আমাকে সম্মান করে না। আল্লাহ
এই রাত্রি তো চুক্তির মাস। আল্লাহ এই রাত্রিতে আপনি তো দুনিয়ার আসমানে নেমে আসেন, আপনি তো বলেছেন আল্লাহ আপনার কাছে চাওয়ার জন্য চাইলেই আপনি দিয়ে দেন। আল্লাহ এই বরকতময় রাতে আমি আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে চাইতেছি, আপনি আমাকে দান করেন। আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তো শিরক করা যাবে না, হিংসা করা যাবে না। আল্লাহর কাছে আপনাকে সবসময় এই চিন্তা থাকতে হবে, আল্লাহ তাআলা আমাকে এখন দেয় না, কি হবে, পরে হলেও আল্লাহ তাআলা আমাকে দিবে, পরে হলেও আল্লাহ তাআলা আমাকে দিবে। তো এই গেছে আল্লাহ তাআলা এই রাত্রিতে কাদের দোয়া কবুল করবে না, অথবা কাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এখন এই রাত্রিতে আমাদের কয়েকটি করণীয় রয়েছে। এই রাত্রিতে আমাদের কয়েকটি করণীয় রয়েছে। প্রথম নাম্বার, এই রাত্রিতে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নফল নামাজ, বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। এই সম্পর্কে হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল বারাতের রাত্রিতে নামাজ আদায় করতেছেন, সেজদা দিতেছেন। নবীজির সেজদা তো দীর্ঘ সেজদা, লম্বা সেজদা। নবীজির বিবি মনে করছিলেন নবীজি মনে হয় আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তো নবীজির স্ত্রী নবীজির আঙ্গুল মোবারককে এমনি নাড়া দিছে, কি দিছে, নাড়া দিছে, নাড়া দিছে আর আঙ্গুল নড়ছে। তখন নবীজির বিবি বুঝতে পারলেন যে নবীজি আমাদের মাঝে এখনও আছে। নবীজি সেজদা থেকে মাথা উঠিয়ে যখন নামাজ শেষ করলেন, তখন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আশঙ্কা বোধ করছিলাম আপনি মনে হয় আমাদের কাছ থেকে ছেড়ে চলে গেছেন, কিন্তু যখন আঙ্গুল নাড়া দিলাম তখন আমরা বুঝতে পারলাম না যে আপনি এখনো আমাদের মাঝে আছেন। তো এই রাত্রিতেই নবীজি এত লম্বা সেজদা দিয়েছেন, এত বেশি বেশি নামাজ পড়েছেন, এত বেশি বেশি নামাজ পড়েছেন। তাহলে আমাদেরও বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আমরা এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ পড়বো। কি নামাজ পড়বো? বলেন না, কি নামাজ? নফল নামাজ। কারণ এই রাত্রি হচ্ছে চুক্তির মাস। আপনার আগামী বছর পর্যন্ত কি হবে না হবে, এই মাসে চুক্তি হবে। আপনি যদি এই রাত্রিতে যদি আপনার ভালো কাজ দ্বারা হয়, আপনার সামনের বছরের দিনগুলো রাতগুলো ভালো কাটবে। এই রাত্রে যদি আপনি খারাপ কাজ দ্বারা যায়, তাহলে আপনার সামনের দিন রাতগুলোও খারাপ কাজ দ্বারা যাবে। তাহলে এই রাত্রিতে আমাদেরকে বেশি বেশি নামাজ পড়তে হবে। তারপরে নফল রোজা। কি রোজা? বলে না, কি রোজা? নফল রোজা। এই রাত্রিতে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। এই রাত্রিতে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি নফল রোজা রাখতে হবে। নফল রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াউমাল খামিসি আশারা মিন শাবানা লাম তামুসসাহুন নারু আবাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই ব্যক্তি লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত্রি অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাত্রিতে রোজা রাখে, সেই ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রোজা রাখে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। লাম তামুসসাহুন নারু আবাদা। নবীজি বলেন তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে বলেন এই লাইলাতুল বারাতে রোজার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখতে হবে। তারপর এই রাত্রিতে কবর জিয়ারত করব। আমরা কি করব? আমাদের যাদের মা বাবা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আত্মীয় স্বজন যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, পূর্বপুরুষ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা আজকে রাত্রে কবর জিয়ারত করব। তাদের কবর জিয়ারত, কবর জিয়ারতকে অনেকে বেদাত বলে। কি বলে? কি বলে? ডর লাগেনি কইতো? বলে না, ডর লাগেনি? অনেকে এই কবর জিয়ারতকে কি বলে? বেদাত বলে। কি বলে? বেদাত বলে। দেখেন হাদিসের মধ্যে কি এসেছে, হাদিসের মধ্যে কি এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই বেডের মধ্যে শায়িত অবস্থায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে পাশে নবীজি নাই। ঘুম থেকে জাগিয়ে দেখে পাশে নবীজি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন নবীজি মনে হয় অন্য বিবির কাছে গেছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে দেখলেন আমার নবী জান্নাতুল বাকিতে কবরগুলো জিয়ারত করতেছে। এই রাত্রিতে লাইলাতুল বারাতের রাত্রিতে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। কি করতেছে? তো যেখানে নবীজি সরাসরি জিয়ারত করে, এটা কি বেদাত হওয়ার কথা? তারপর উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছে, আমার নবী প্রতি বছর ওই উহুদ যুদ্ধের শহীদদের মাজারকে জিয়ারত করত।
সুবহানাল্লাহ, হাদিস দ্বারা প্রমাণিত। তো এটা কি যেটা নবীজি করছে ওটা কি বেদাত নাকি ইবাদত? বলেন না, বেদাত না ইবাদত? এটা অবশ্যই ইবাদত, নবীজির আমল। কার আমল? নবীজির আমল। তারপরে সর্বশেষে এই রাত্রিতে জিকির করতে হবে। জিকির আপনি তাসবিহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তারপর আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, করাতুল কোরআন, আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন। কারণ কোরআন মাজিদ তেলাওয়াত করা হচ্ছে আপনার সর্বোত্তম নফল ইবাদত। আফদালুল ইবাদাতুল কিরাতুল কোরআন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত করা। এই রাত্রিতে আপনি নামাজ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, জিকির আজকার করেন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আপনি কোরআন মাজিদ পড়েন, আপনি জিকির আজকার করেন। তারপরে আপনি এই রাত্রিতে আল্লাহর কাছে তাওবা করেন। তাওবা কি করেন? আমরা তো আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ওই দেন হেই দেন, আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে চাইলে দি দিব, আল্লাহর কাছে চাইলে দি দিব। চাইবার হরে আল্লাহ দেয় না কিল্লাই, চাইবার হরেও আল্লাহ দেয় না কিল্লাই। চাওয়ার মতো যদি আমরা চাইতে পারি আল্লাহ তাআলা না দি কি করব? আল্লাহ তাআলা অবশ্যই দিব। কারণ এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ বলছে আমার কাছে চাও, চাইলে আমি আল্লাহ দান করব। এখন আমরা যদি চাইতে না পারি, এমনি যদি আমরা চাই আল্লাহ দেন দেন দেন, আল্লাহ দিব কেমনে? আল্লাহ কথা তোমরা চাইবেন নিয়মত জানো না, চাইবেন নিয়মত জানো না। দোয়া করবার আদব, হাত তুলি, দোয়া করবার আদব কি? হাত তুলি আল্লাহর কাছে চাও, এটা হচ্ছে একটা আদব। আমরা যখন ছাত্ররা যখন শিক্ষকের সামনে যাই, আদব রক্ষা করে দাঁড়াই, দাঁড়াই না? দাঁড়াই, আদব রক্ষা করে দাঁড়াই, এটা হচ্ছে একটা আদব। আল্লাহর কাছে আমরা চাইবো, দোয়া করব, হাত তোলা, এটা হচ্ছে একটা আদব, এটা একটা কি আদব। এখন এই আদবটারেও তারা বেদাত বানাই দিছে, আদবটারেও তারা কি বানাই দিছে? বেদাত বানাই দিছে। আর আমরা মাদ্রাসা পড়ালেখা করি কেন? আদব শিখার জন্য। আর আদব শিখলে অটোমেটিক এলেম আমাদের মাঝে চলে আসবে। খেয়াল করেন, আদব যখন আমরা শিখবো অটোমেটিক এলেম আমাদের মাঝে চলে আসবে। এটা আমার এক উস্তাদ আমাকে বলছে যে বাবা তুমি যখন আদব শিখবে এলেম শিখা লাগবে না, যখন তুমি আদব শিখবে তোমার ভিতর যখন নবীজির মহাব্বত চলে আসবে অটোমেটিক তোমার কাছে এলেম চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। পড়ালেখা করে কোনো লাভ নাই যদি তোমার ভিতরে আদব না থাকে। তো আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আদব যদি আপনার কাছে না থাকে তাহলে কোনো লাভ হবে? লাভ হবে না। তো আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অমুক গুনার কাজ করেছি, আপনাকে ওয়াদা দিচ্ছি আর করব না, আর করব না। আল্লাহর কাছে আপনি যদি আত্মসমর্পণ হয়ে অনুশোচনা করে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আদব সহকারে হাত তুলে আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। এবং আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা হতে পারে আপনাকে সঙ্গে সঙ্গে দান করবে, নতুবা আল্লাহ তাআলা আপনাকে পরে দান করবে, অথবা আল্লাহ তাআলা আপনাকে এই দুনিয়াতে না দিলেও পরবর্তীতে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। বুঝছেন? তবে আদব সহকারে আল্লাহর কাছে চাইতে হবে। তো এই রাত্রিতে আল্লাহর কাছে হাত তুলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন। আপনার যত মনের ভিতর যত আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহর কাছে আপনি এই রাত্রিতে নামাজ পড়ে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনার ওই আকাঙ্ক্ষাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তো এই রাত্রিতে অনেক হয়েছে, আমরা এখন কয়টা বাজে? 9:30 বাজে। আমরা এখন 10:30 পর্যন্ত নফল নামাজ পড়বো। নামাজ পড়েন, কোরআন মাজিদ তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল পড়েন, যেটাই পড়েন। আজকে রাত্রিতে আমরা ইবাদত করব 10:30 পর্যন্ত। 10:30টার পরে আমরা আমাদের মাহফিলের বাকি কার্যক্রমগুলো চালিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।